এক হাদিসে স্পষ্ট লিখিত আসছে যে ৭০,০০০ মানুষকে আল্লাহ হিসাব ছাড়াই জান্নাত দান করে দেবেন। সুবহানাল্লাহ বলেন, আরো আসতে বলেন সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেও হবে সুবহানাল্লাহ। ومن يشرك بالله فقد افترى إثما عظيما وقال تعالى ولا تصل على أحد منهم مات أبدا ولا تقم على قبره إنهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون صدقت يا رب العالمين. عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أخرجوا المشركين من ززينة العرف متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله رب العالمين. সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগত জিলকাদ মাসের প্রথম জুমার ন্যায় আজ দ্বিতীয় জুমায় আমাদের সকলকে আসার, বসার, ক্বাবলাল জুমা 4 রাকাত আদায় করার এবং কিছু কথা শোনার এবং বলার মতো তৌফিক এনায়েত দান করেছেন, সুযোগ তৈরি করে দিয়েছেন। এজন্য খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিল ঈমান। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক দুলালে আমিনা তাজেদারি মদিনা, মক্কার মক্কাওয়ালা, মদিনার মদিনাওয়ালা, আপনার আমার হৃদয়ের স্পন্দন, আপনার আমার উত্তম আদর্শবান নেতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাব্বতে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি স্পেশালি ভাবে দুরূদ ও সালাম পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা বলছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া সাল্লি আলা নাবিয়্যিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম হাজিরিন, 5টা পদ্ধতি দ্বারা, নাম্বার 1, এই 10টা কাজের মধ্যে যদি আপনি বিশ্বাসগতভাবে কাজ করেন, বিশ্বাসগত আকীদাগত কেমন? আকীদার বিশ্বাসের পার্থক্য এতটুকু বুঝায়, মনে করেন আমার হাতে এই যে রুমাল, এই রুমালের ভিতরে কি আছে এটা কি দেখতে পাচ্ছেন আপনারা? দেখা যায়? এই যে না দেখে যে বিশ্বাস করেছেন, ঈমান এনেছেন, এটাকে বলা হয় আকীদা। কি বলা হয়? আকীদা। এই দেখেন নেই, অদেখা অদৃশ্য বিশ্বাস করেছেন, বিশ্বাসটা হলো ঈমান। আর দেখেন নাই যেহেতু বিশ্বাস করেই ফেলছেন, এটা হলো আকীদা। এটার উপরে, মানে যেইটার উপরে বিশ্বাস ওইটা আকীদা, আর যেই বিশ্বাসটা নিয়েছেন মন থেকে ওইটাকে বলা হয় বিশ্বাস, ঈমান বলা হয়। অর্থাৎ ঈমান আকীদা দ্বারা, বিশ্বাস দ্বারা, অন্তঃকরণ দ্বারা যে কাজগুলো হয় সেটা কিরকম? আপনার আকীদা, আপনার বিশ্বাস, সালাত ফরজ, সিয়াম ফরজ। সালাত কি? বলেন বলেন জোরে বলেন। সালাত কি? সিয়াম কি? যাকাত দেওয়া। এখন যদি মনে করেন সালাত আদায় করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, সিয়াম রাখা ফরজ, ধনীদের জন্য হজ করা ফরজ, কিন্তু পর্দা করা ফরজ নয়। যদি কোনো মহিলা মনে করে যে পর্দাটা ফরজ নয়, আবার যদি কোনো চাকরিজীবী মনে করে যে সব ফরজ কিন্তু ঘুষ খাওয়াটা এটা জায়েজ আছে, কিংবা সুদ দেওয়া বা নেওয়াটা জায়েজ আছে, তাহলে তার বিশ্বাসগত এইটা যদি বিশ্বাস থাকে, আকীদা হয় যে সুদ খাওয়া হালাল, ঘুষ খাওয়া জায়েজ আছে হালাল, যেটা আমরা এটার বিনিময়ে চাকরি নিয়ে দিচ্ছি, একটা উপকার করতেছি, তাহলেই তার বিশ্বাসগতভাবে যে কাজটা হবে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। জোরে বলেন কি হবে?
মানে ইসলাম থেকে বের হয়ে যাবে, তার ভিতরে কোনো ইসলাম নাই। তাহলে ইসলাম ভঙ্গ হয় সালাত ফরজ, যাকাত ফরজ, সিয়াম ফরজ, পর্দা ফরজ, কিন্তু সুদ হালাল, ঘুষ হালাল, প্রেজেন্টেশন গিফট এটা আপনার ইন্টারেস্ট আপনার যদি হালাল মনে করেন, আল্লাহি তাল্লাহি বিল্লাহি আল্লাহর কসম করে বলছি আপনার ভিতরে সরিষা পরিমাণ ঈমানও থাকবে না, সরিষা পরিমাণ ইসলামও থাকবে না। ইসলামও বিদায় নিয়েছে, ঈমানও বিদায় নিয়েছে। ওই যে বলে না গল্প, প্রায় হুজুরদের মুখে একটা এক্সাম্পল উদাহরণ উপমা দেওয়া হয়, ইসলামও নেই শান্তিও নেই। মানে ইসলাম নামক যুবক শান্তি নামে মেয়ের সঙ্গে প্রেম করত, অবৈধ সম্পর্ক করত। হঠাৎ রজনীতে একদিন খোঁজ নিয়ে দেখে, ভোরবেলা দেখে যে ইসলামও ঘুমের ঘরে নেই, শান্তিও ঘুমের ঘরে নেই। তার মানে সকালে এলাকার লোক জানাজানা হয়ে গেলে ইসলাম কোথায়, শান্তি কোথায়। বাজারে সব লোক সমাগম এসে গেল, আর চিল্লাচ্ছে কিছু লোক, ইসলাম বিদায় শান্তিও বিদায়। এটা আবার কেমন কথা যে হ্যাঁ ওই যে সলিমুদ্দের ছেলে নাম ছিল ইসলাম, আর ওই যে কলিমুদ্দের মেয়ে শান্তি, দুজনে বুদ্ধি করে চুক্তি করে একসঙ্গে দড়ি বেঁধে মানে চলে গেছে, উধাও হয়ে গেছে। মানে ইসলামও নাই, শান্তিও নাই। তো যদি আপনি সালাত ফরজ, যাকাত ফরজ, সিয়াম ফরজ মনে করেন, আর সুদ এবং ঘুষকে, মিথ্যা কথাকে, এগুলোকে বৈধ হালাল মনে করেন, তাহলে আপনার ইসলামও নাই, শান্তিও নাই, আপনার ঈমানও নেই। 2 নম্বর হলো চিন্তাগতভাবে, চিন্তা মনে মনে চিন্তা করছেন, আমি এটা নিচ্ছি ডয়ারে, আমার এই যে ইন্টারেস্টটা আসতেছে, না এটা নেওয়া যাবে, এটা নিলে সমস্যা কি হবে, এই যে মনে মনে চিন্তা করেছেন, এখনো গ্রহণ করেননি, খাননি, কিংবা এতিমের মাল আপনি ভোগ করতেছেন। চাচা, মামা, এই সমস্ত লোকগুলো বেশি বাটপার হয়। চাচায় খায় বাপের সম্পদ, আর মামায় খায় মায়ের সম্পদ। মা যাহা পাবে এখন ভাগিনাকে ঠকায়, কিছু অল্প কিছু টাকা পয়সা দিয়ে জমিটা লিখে নেয়। চাচাও একই কাজে কি করে, জ্যাঠো মারা গেছে, যেহেতু ছেলের বাবা মারা গেছে, এখন চাচা হয়, জমিগুলো সব লিখে নেয়, বলে মানুষ করেছি, চাকরি নিয়ে দিছে, আর কি লাগে। আছে নাকি নাই, আছে নাকি নাই। এটা যদি করে, এই চিন্তা যদি করে যে আমি ভোগ করব, খাবো, তাহলেও তার ইসলাম নাই, ঈমানও নেই। 3 নম্বর হলো কর্মগত। মসজিদে নামাজ পড়তেছি, মাজারে গিয়ে সেজদা দিচ্ছি, বাবা মাকে সালাম করতেছি, শাশুড়ি শাশুড়ি পায়ে গিয়েও সালাম করতেছি। বাবা মাকে সালাম করলাম, বাবা মাকে সম্মান করলাম, আবার কোথাকার কোন একটা বাউল, আউল ফাউল, চুল ঝটকা চটওয়ালা, তাকেও গিয়ে সিজদা করলাম বা সালাম করলাম, বা মাজারে গিয়ে নামাজ পড়লাম। এই কর্মগত যদি কারো থাকে, তার ইসলামও নাই, ঈমানও নাই। 4 নম্বর হলো কথার মাধ্যমে, কথা বলে। কি কথা? শনিবার মঙ্গলবার জংলায় বাঁশ কাটা যাবে না, আছে নাকি নাই। তারপরে আবার উদ্ভট এরকম কিছু কথা আছে যে ঝাড়ু দেওয়া যাবে না, শরীরে যদি আর্ট্রিকা বের হয়, যেটাকে আমরা আম বা আমের সারা বলি, অফুলা গাছের আম যদি ফুল দেওয়া হয় তাহলে সেরে যাবে। ওই জায়গার পানি ধোয়া, বাতিল মসজিদের পানি নিয়ে আসা, বাতিল মাজারের পানি নিয়ে এসে খেলে আমার অসুখটা ভালো হয়ে যাবে। রাস্তায় চলতে চলতে হঠাৎ করে হুসুক খেয়ে পড়তে লাগে, ডান পাশের বন্ধু ধরেছে, আর বামের বন্ধু বলে তুই না ধরলে বাঁচতে পারতাম না। তার ঈমানও চলে গেছে, ইসলামও চলে গেছে। এই যে কথাগুলো, সমাজের অসংখ্য মহিলারা এই কথাগুলো বলে। তারা বলে কি বলে, যে বৃষ্টি হচ্ছে, এখন ধান শুকাচ্ছে, এই সময় বলে বৃষ্টি আসলো কেন, মরার আল্লাহ মরা ঝুড়িটা দিল কাম পারলে, নাউজুবিল্লাহ। তার ঈমানও নাই, ইসলামও, বলেন ঈমানও নাই, ইসলামও নাই। এখন বৃষ্টি হচ্ছে না, অত্যন্ত গরমের তাপ, হাস্যজ্জ্বল রোদ, এত তাপ, এই তাপ সহ্য করার মতো নয়। এখন মহিলা ডাক দিয়ে বলছে মরা আল্লাহ তো ঝরিও দেয় না, নাউজুবিল্লাহ। আল্লাহ কি মরা? হাইয়ুল কাইয়ুম, আল্লাহ হলো চিরঞ্জীব, আল্লাহ পাক, তার কোনো মৃত্যু হয় না। ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইউহয়ী ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়র। জন্ম দেন না, কুল হুয়াল্লাহু আহাদ নেই। আমার দিনী ভাইয়েরা,
এরপরে হলো সন্দেহ সংশয়, মনে মনে সন্দেহ যে হুজুর যে এই উঁচাটি পড়ছে এটা এটা জায়েজ আছে কিনা, তারপরে আমি দাঁড়িয়ে রাখবো, আসলে এটা রাখলে লোকজন কি কবে, এটা রাখা যায় কি যায় না, এই যে একটা সন্দেহ সংশয়। আমি আজকে জুমায় তাড়াতাড়ি আসবো, তাড়াতাড়ি আসার পরে হুজুর এখন আসছি কিনা, বা 12:30, অনেক মসজিদে দেখা যায় 50-এ একটাই খুতবা, হুজুর আসছি কিনা আমাদের, এই যে একটা সন্দেহ। এরকম যদি কোনো সত্য কথাকে, সত্য বিধানকে, জিনিসকে সন্দেহ করা হয়, কিংবা মিসওয়াক করা হয় রাসূলের সুন্নাহ আসলে এটা সুন্নত কি না, এরকম সন্দেহ সংশয় যদি থেকে থাকে তাহলে ইসলামও নাই ঈমানও নাই, ইসলামও নাই ঈমানও নাই। 5টা পদ্ধতি আবারও বলছি শুনুন। বিশ্বাস বা আকীদাগতভাবে যদি কোনো ইসলামের বিধানকে, রাসূলের সুন্নাহকে, শরিয়াকে যদি কোনো ব্যক্তি বিশ্বাসগতভাবে নেগেটিভ ধারণা করে তাহলে তার ইসলামও নাই ঈমানও নাই। নাম্বার 2 নাম্বার, যদি কেউ চিন্তা করে সালাত ফরজ, যাকাত ফরজ, পর্দা ফরজ, সুদ ঘুষ এটা ফরজ নয়, এটা হারাম নয়, বরং এটা হালাল, এই চিন্তা মনে মনে নিয়ে আসে, তাহলেও তার ঈমানও নাই ইসলামও নাই। নাম্বার 3 নাম্বার হচ্ছে, যদি কেউ মনে মনে ভাবে, তার চিন্তা ভাবনা যদি হয় 3 নম্বরে যে আমার কথা, আমি যে কথাটা বললাম এই কথাটা এটা বলা যায়, কিংবা এই কথাটা আমার হয়ে গেছে, এইটা যদি কোনো কথা যদি আল্লাহর সঙ্গে শিরিক স্থাপন করা হয়, শরীক যুক্ত হয়, সেটা যদি কোরআন সুন্নাহর বিরোধী হয় তাহলে তার ইসলামও নাই ঈমানও নাই। এরপরে যদি কোনো বিষয়ে সন্দেহ থাকে, সংশয় থাকে, তাহলে সন্দেহ একটুমাত্র থাকার কারণে তার ইসলামও নাই, তার ঈমানও নাই। তাহলে বিশ্বাসগতভাবে, চিন্তাগতভাবে, কথার মাধ্যমে, সন্দেহের মাধ্যমে, এই মাধ্যমগুলো দ্বারা যদি কোনো ব্যক্তি কোনো কাজ করে থাকে তাহলে তার এই পদ্ধতি দ্বারা 10টা কারণ, 10টা ভুল যদি করে তার ঈমান থাকবে না, ইসলামও থাকবে না। এবার আসেন 10টা। 1 নম্বর কারণটা হচ্ছে শিরিক করা। কি করা? জোরে বলেন কি করা? শিরিক করা। কোরআনে কারীমের 4 নম্বর সূরা 5 নম্বর পারা, 4 পারার 5 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 48 নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহু আকবার। আমার আল্লাহ আজ থেকে 1500 বছর পূর্বে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, নবীজি ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, আমি আল্লাহ তাদেরকে মাফ করব না, ক্ষমা করব না। তারা কারা? আইনুশরাকা বিহি, যারা শিরিক করবে, আমি আল্লাহর সঙ্গে শিরিক করবে, এদেরকে আমি আল্লাহ ক্ষমা করব না। তবে শোনো, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এই শিরিক ব্যতীত অন্য কোনো গুনাহ করে থাকলে সেটা মাফ করে দেব, ক্ষমা করে দেব, কিন্তু শিরিক করে থাকলে ওটা আমি মাফ করব না, ক্ষমা করব না। শিরিক কি জিনিস? একটু শিরিকের ব্যাপারে আমি 5টা মিনিট আপনাদেরকে বুঝাইতে চাই। শিরিকটা হলো অংশীদার স্থাপন করা। আল্লাহ যেটা দেয়, আল্লাহর রুবুবিয়্যাত, আল্লাহর উলুহিয়্যাত, আল্লাহর আসমায়ে সিফাত, আল্লাহর যে ক্ষমতা, আল্লাহর যে গুণবাচক নাম, আল্লাহর যে রুবুবিয়্যাত, আল্লাহর যে ক্ষমতা, আল্লাহর যে উলুহিয়্যাত, এগুলোর বিপরীত যদি কোনো ব্যক্তি কোনো বস্তুকে মনে করে যে আল্লাহর মতো করে, আল্লাহ যেমনটা করে বান্দাও তেমনটা দেয়, আল্লাহ সন্তান দেয় বান্দাও সন্তান দেয়, আল্লাহ সন্তান দেয় পীর সাহেবের সন্তান দেয়, এবং আল্লাহ আমাকে রোগ মুক্ত করে বান্দাও রোগ মুক্ত করতে পারে, এই জাতীয় বিশ্বাস যদি কোনো ব্যক্তি করে তার শিরক, তাহলে এটা শিরক হবে। এখন চিন্তা করছে যে সার্বভৌমত্ব ক্ষমতার মালিক গোটা বাংলাদেশের জনগণ, একতাই শক্তি, একতাই বল, বাংলাদেশের যত জনগণ তারা আমাদের শক্তি, এই স্লোগান আছে নাকি নাই? যে বাংলাদেশের জনগণ সকল ক্ষমতার উৎস, কথায় কথা বলে সকল ক্ষমতার উৎস জনগণ, এই কথা যদি কেউ বলে তাহলে শিরক হবে। আর শিরক যদি কেউ করে তার ইসলামও নাই
ইমানও নাই, ইসলামও নাই, ইমানও নাই। বিশ্বাস শনিবার মঙ্গলবার কবিরাজের কাছে যেতে হবে, শনিবার মঙ্গলবার কবিরাজ গণনা করবে, যেটাকে বুঝ পড়া বলে, গণনা করে যাহা বলে তাহাই বিশ্বাস করে নেয়, তাহলে তার শিরিক হবে। গায়েব জানে কে? গায়েব কে জানে? ওয়াইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু। আল্লাহ পাক বলে, হে নবী তুমি বলো গায়েব শুধুমাত্র আল্লাহ জানেন, পৃথিবীর কোনো মানুষ জানে না, আমি নবীও জানি না। কখন কোথায় বৃষ্টি হবে, কোন মানুষের মৃত্যু হবে, কোন মায়ের পেটে কোন সন্তান আছে, ছেলে আছে নাকি মেয়ে আছে, ওই মানুষটা জানে না, বরং জানে তিনি কে। জোরে বলেন কে জানে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই বিশ্বাস স্থাপন করতে হবে। বিপরীত নেগেটিভ যদি কোনো চিন্তা ভাবনা আসে যে মায়ের পেটে সন্তানটা আমি বলতে পারি, কিংবা ওই অমুক ব্যক্তি অমুক জায়গায় অমুক দিন মারা যাবে সেটা বলতে পারি, এই জাতীয় বিশ্বাস যদি করে তাহলে শিরক হবে। আর শিরককারী যারা আল্লাহর মতো করে বান্দাকে মানবে, যারা বান্দাকে বিশ্বাস করবে, আল্লাহ বলে ওদেরকে ক্ষমা করব না। শিরককারীকে বলা হয় মুশরিক। মুশরিক কারা? যারা আল্লাহর মতো করে উলুহিয়াত রুবুবিয়াতের মতো করে রব মনে করে, মাধ্যম মনে করে, অন্য কোনকে পূজা করে, সিজদা করে। যেমন মুশরিক যারা, বেধর্মী যারা, হিন্দু যারা, তারা পূজা করে কালী পূজা, দুর্গা পূজা, সরস্বতী পূজা, বিভিন্ন পূজা করে, হাত তৈরি করে, পা তৈরি করে, হাত পা তৈরি করে, ওদেরকে কলা দেয়, দুধ দেয়। আসলে কলা দুধ ওরা খায় না, খায় হলো কুত্তা, খায় হলো ছাগল, খায় হলো বিড়াল, ঠিক না? ওরা দিয়ে যায় কিন্তু ওরা খেতে পারে এমন রব, হায়রে রব আর ঈশ্বর নিজ হাত দিয়ে বানায়, আবার নিজ হাত দিয়ে আবার ধ্বংস করে, ঠিক কিনা? বানালো, তৈরি করলো, কি সুন্দর করে হাত তৈরি করলো, পা তৈরি করলো, মাথা চোখ কান তৈরি করলো, দুধ কলা দিয়ে পোষলো, আবার কয়েকদিন পরে দেখা যায় লাফাতে লাফাতে মির্গি ব্যারামের মতো লাফাতে লাফাতে মাথায় তুলে নিয়ে গিয়ে পুকুরে এমন আসার মারে আর পানিতে সুপায়, সুপানি ঠেলায়। ঈশ্বর, ওদের ঈশ্বর মনে মনে কয় কি জন্য বানাইলা, কি জন্য দরকার ছিল বানানোর আমাকে, যে আমাকে বানাই আবার ফেলে দাও, আবার নতুন করে আরেকটা ঈশ্বর নিয়ে আসো, আরেকটা ভগবান নিয়ে আসো। তোমাদের ভগবান তো শেষ নাই, তোমরা এক ভগবান এক ঈশ্বরকে মানতে পারলা না, বিশ্বাস করতে পারলা না। ওরা কপাল, তোমার এতগুলো ঈশ্বরকে এতগুলো রবকে মানো, তাহলে তোমাদের ঈমান তো নেই। আমার দিনী ভাইরা, আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? আল্লাহ হলেন একজন, ওয়াহদাহু লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। যদি কোনো শরীক স্থাপন করে, যদি মনে করে আল্লাহ পাক যেটা দেয় আমার এই পূজা সেটা দেয়। ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম ছিল আজর। আজর চিন্তা ভাবনা করতেন এই পুতুলটা, এই পূজাটা, এইটা যদি আমার ঘরের ভিতরে থাকে তাহলে আমাদের বরকত হবে। আর একটা পূজা দিত, বিশ্বাস তাদের ছিল এইটা যদি ঘরে থাকে তাহলে আমাদের ইনকাম বৃদ্ধি পাবে, এইটা যদি থাকে তাহলে বিপদ আপদ কেটে যাবে। এইভাবে একটার পর একটা পুতুল রেখে দিত, একটার পর একটা মূর্তি রেখে দিত। তাদের চিন্তা, তাদের বিশ্বাস, তাদের আকীদা ছিল এটাই। তাদের চিন্তা ভাবনাও যেমন ছিল, বিশ্বাসগতভাবেও তেমন ছিল, কর্মগত ছিল, তিনটাই ছিল। তাদের বিশ্বাস ছিল, তাদের কর্ম ছিল, তাদের চিন্তা ছিল এবং তাদের কথাও ছিল। চারটা পদ্ধতি দিয়ে তারা শিরিক করত। তারা বলতো এই মূর্তি, এই পূজা যদি রাখি তাহলে আমাদের কল্যাণ হবে, আমাদের বিপদ কেটে যাবে, আমাদের বরকত হবে। আমার দিনী ভাইরা, যদি কোনো ব্যক্তি এইটা বিশ্বাস করে, তাহলে যদি মুসলমানও যদি বিশ্বাস করে যে অমুক বাবার দরবারে গেলে আমার সন্তান হবে, অমুক জায়গার পানি পড়া নিয়ে আসতে পারলে আমার ছেলে হবে, অমুক জায়গায় অমুক মাজারে যদি একটা গরু দিতে পারি তাহলে আমার কল্যাণ হবে, অমুক জায়গায় ছাগল দিতে পারলে আমার কল্যাণ হবে, হুজুরকে ডাক দিয়ে এসে বাড়িতে যদি একটু খতম পড়াই, খতমে ছবি না পড়াই, তাহলে আমার বাড়ির যে বিপদ হবে সবগুলো কেটে যাবে। এমন জাতীয় বিশ্বাস যদি কোনো ব্যক্তি, কর্মগুলো যদি ভালো যদি হয়, যদি বিশ্বাস করেই না 100%, তাহলে ওই ব্যক্তিটা শিরক হবে। দোয়া কবুলের মালিককে ওসিলা লাগবে, ওসিলা। একটু বড় ওসিলার দিকে আসতেছে আমার দিন ভাইরা। শিরক
শিরক যদি কোনো ব্যক্তি আল্লাহর মতো করে বান্দাকে ক্ষমতাবান মনে করে তাহলে শিরক হবে। হুজুর বড় হুজুর যা দিয়েছে মনে করে বড় হুজুর কাছে ডাল দিয়েছে, এটাই দিয়ে আমার কাজ হবে, আল্লাহও করতে পারে, কাছের ডালটাও করতে পারে, এটাও শিরক হবে। যা লিখে আমাকে দিয়েছে ঝুলাতে তখনও শিরক হবে। আমার দিনী ভাইয়েরা, এই শিরক যদি কোনো ব্যক্তি করে তার ইসলামও নাই, ঈমানও নাই। আপনার বিপদ কাটাবে তিনি কে? আপনার বরকত দেবে তিনি কে? এজন্য আল্লাহ বলে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, ওদেরকে মাফ করব না। আইনুশরাকা বিহি, যারা শিরক করে আল্লাহর মতো করে অন্য একজন অংশীদারকে বানায়। আইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, অন্য যতগুলো আছে আল্লাহ মাফ করবে। আর আল্লাহ যদি চাহিতো লিমান ইয়াশা, ইচ্ছা করে তাওবা যদি কোনো ব্যক্তির কবুল করে তাহলে কাবিরা শিরকের গুনাহটাও মাফ করতে পারে। কথাকার তাওবা করতে হবে খালেস ভাবে। 2 নম্বরে আসুন, এখন যদি বলেন যে শিরক, এই শিরককারীকে আল্লাহ মাফ করবে না বললেন এবং তাওবা কঠিন ভাবে, এই শিরককারী ব্যক্তিকে আল্লাহ মাফ করবে না, ক্ষমা করবে না। এই শিরককারীর ব্যাপারে আল্লাহ অন্যত্তরের মধ্যে বলেন, অন্যত্তরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে অন্যত্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারিমের সূরা আনআমের মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলেন যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশাউ মিন ইবাদি ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। ইহা যারা হিদায়াত প্রাপ্ত হয়েছে, হিদায়াত পেয়েছে, এরা যদি ইবাদতের মাঝে শিরিক করত, শিরিক থাকতো, তাহলে আল্লাহ পাক বলেন তার পূর্বেকার আমলগুলো সব বরবাদ হয়ে যাবে। তার মানে শিরিক যারা করে পূর্বের যতগুলো আমল সবগুলো বিনষ্ট হয়ে যায়। আপনার সালাত, আপনার সিয়াম, আপনার যাকাত, আপনার দান সদাকা, আপনার পর্দা পশিদা, যতগুলো ভালো আমল করেছেন সবগুলো বরবাদ হয়ে যায়। কারণ আপনি শিরিক করেছেন। আপনি নতুন একজন ব্যক্তিকে রবের মতো করে মনে করেছেন, নতুন পীর সাহেবকে আপনি রবের ক্ষমতার স্থানে পৌঁছায় দিয়েছেন, নতুন মূর্তি, নতুন পূজাকে আপনি ক্ষমতার স্থানে পৌঁছায় দিয়েছেন। আপনি নতুন একজন ব্যক্তিকে মেনে নিয়েছেন, বস্তুকে মেনে নিয়েছেন, যে কিনা আপনার ধারণা, আপনার চিন্তা, আপনার ভাবনা, আপনার বিশ্বাস যে ওই ব্যক্তিও আল্লাহর মতো করে দিতে পারে। এই জন্য আল্লাহ বলে লা ইয়াহবাতান্না আমালুহুম আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। যদি এমন বিশ্বাস থাকতো করত, আল্লাহ বলে তার পূর্বেকার সমস্ত আমল বরবাদ। আমার দিনী ভাইরা, এরপরে সূরা মাইদা, সূরা মাইদার 72 নম্বর আয়াতের দিকে যদি আমরা একটু আসি, সূরা মাইদার 72 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, শোনো বান্দারা, আমি তোমাকে বলছি শিরক করো না, শিরককারীকে মাফ করব না। আর যদি অতিমাত্রায় শিরক করে ফেলো, আমি আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করো, আমার মতো করে ক্ষমতাবান কাউকে মনে করো, তাহলে শোনো, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয়ই যারা শিরক করে, আল্লাহর সঙ্গে শরীক করে, অংশীদার স্থাপন করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাতটা হারাম করে দেওয়া হয়। নাউযুবিল্লাহ। ফাকাদ হারামা, সে জান্নাতের কাছেও যেতে পারবে না। তারা কারা? যারা শিরক করে, যারা বলে শনিবার মঙ্গলবার বাঁশ কাটতে যাওয়া যাবে না, যারা বলে শনিবার মঙ্গলবার কবিরাজের কাছে যেতে হবে, যাদের বিশ্বাস এই গাছের টুকরা গলায় দিলে আল্লাহ মাফ করে দেবে, যাদের বিশ্বাস এই দোয়াখানা, নকশাখানা, বিসমিল্লাহর নকশা, সূরা ফাতিহার নকশা, সূরা ইখলাস, ফালাক, নাসের নকশা, এগুলো বালিশের তলে রেখে দিলে আমার কল্যাণ হবে, যাদের বিশ্বাস আমার এই নকশা বিছানায় রেখে দিলে স্বামী আমার কথা মতো ছিল আমাকে বশ করবে, যাদের বিশ্বাস কবিরাজ যাহা বলে তাহা বাস্তব বলে, যাদের বিশ্বাস
আল্লাহ সন্তান দেয়, আমার পীর বাবাও সন্তান দেয়। যাদের বিশ্বাস ডাক্তার যাহা বলছে ছেলে আছে পেটে ছেলেই আছে, এই বিশ্বাস যদি করে এটাও শিরিক হবে। আর শিরিক যারা করবে আল্লাহ বলে তার জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। জান্নাত তো হারাম হবেই হবে, দুনিয়াতে তার ইসলামও নাই ঈমানও নাই। বলেন কি নাই? ইসলামও নাই ঈমানও নাই। তাহলে ইসলাম ভঙ্গের কারণ কয়টি? জোরে বলেন কয়টি? 1 নম্বর চলছে শিরিক করা। যদি কোনো ব্যক্তি শিরিক করে আল্লাহ এর জন্য বলে তার জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে। আল্লাহ বলে ওয়াহুন্নার, এই জাহান্নামটা তার জন্য ওয়াজিব হয়ে যাবে। আর এই জাহান্নামটা তাদের জন্যই হওয়া উচিত যারা জালেম। কিন্তু প্রকৃতপক্ষে ওয়ামালিজ জালিমিন মিন আনসার, যারা জুলুম করেছে, অন্যায় করেছে, যারা শিরক করেছে, যারা মুশরিক, তাদের জন্য জাহান্নাম বটে, কিন্তু আনসার তাদের কোনো সাহায্যকারী সহযোগী থাকবে। এখন তো আমাদের বিশ্বাস কিয়ামতের মাঠে বড় বড় পীর সাহেব, বড় বড় বাবারা আমাকে পার করবে। বলে যার পীর নাই তার পীর শয়তান, বলে না কি বলে না? যার দুজন পীর আছে, 2টা ডানা ধরে তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। আর তাহিরি তো বলেই ফেলে যে আল্লাহর ধন রাসূল কি দিয়া, আল্লাহ গেলেন গায়েব হইয়া, রাসূলের ধন খাজাই পাইয়া, শুইয়া আছেন আজমিরে, কেউ ফেলে না খালি হাতে হাজারে তোর দরবারে। শরীয়তপুর যাবেন, শরীয়তপুর বাবার দরবারে ল্যাংটা মাথায় দুধ ঢালে আর জায়গা মতো দিয়ে পড়ে, সেই দুধ খায়। বেহায়া মহিলারা খাবার পরে চিন্তা করে যে বাচ্চা হবে এইটা দিয়ে। নাউজুবিল্লাহ। এই বিশ্বাস যদি কেউ করে সেটা শিরক হবে, তার ঈমানটা চলে যাবে, তার ইসলামটাও চলে যাবে। সিরাজগঞ্জে পাগলা বাবার মাজার আছে, 7 দিন পরে একবার ধৌত করা হয়, সেই পানি বিক্রি করা হয় 5 টাকা। এখন আরো দাম বাড়ছে, এখন প্রমোশন হচ্ছে আরো দিন দিন। তো এগুলো পানি, ধৌত পানি খায়, খাওয়ার পরে নাকি বাচ্চা হবে। নাউজুবিল্লাহ। হায় রে পুরা কপাল মুসলমান। তোমার রোগ ব্যাধি চিকিৎসা করো, তোমার সমস্যা আছে সমাধানও আছে, কোরআন সুন্নাতেও আছে, ডক্টরদের কাছেও আছে। সেই সমস্যার সমাধান খোঁজে সেই বাবার দরবারে গিয়ে নাপাক পানিগুলো খায় আর চিন্তা করে যে আমার বাচ্চা হবে। এই বিশ্বাস যদি করে তার ঈমানও নাই ইসলামও নাই, এবং তার জন্য জান্নাতটা কি হারাম, জাহান্নাম ওয়াজিব। আমার দিনী ভাইরা, আমার আল্লাহ বলেন শিরক যারা করবে, যারা মুশরিক, এজন্য সূরা জুমারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে সূরা জুমারের মধ্যে বলেন, সূরা জুমারের 44 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, শোনো, তোমরা শুনে রাখো, জেনে রাখো, তোমরা মনে করছো কিয়ামতের মাঠে এই বাবারা আমাকে পার করবে, এই পিসাবরা পার করবে, জাহাজ নিয়ে যাবে, পার করবে। না না, আমি আল্লাহ বললাম কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলেন, কুল, আপনি বলুন, লিল্লাহি শাফাআতু জামিআ, সমস্ত সুপারিশকারী শাফাআতের অগ্রাধিকার মালিকানাধীন একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তাহলে সুপারিশ করে, শাফায়াত করে, পার করে দেওয়ার মালিক একমাত্র কে? এখন আমরা বলি যে একজন হুজুর 10 জনকে পার করে নিয়ে যাবে, একজন হাফেজ 10 জনকে নিয়ে যাবে, একজন আলেম এতজনকে নিয়ে যাবে, এই যে কথাগুলো বলি। কিন্তু আল্লাহ কি বললেন? কুল লিল্লাহি শাফাআতু জামিআ, কিয়ামতের মাঠে শাফায়াত করা অগ্রাধিকার কারো? আল্লাহ বলে আমি আল্লাহ। হ্যাঁ, তবে হাদিস আছে, আল্লাহ যদি অনুমতি দেয়, নবীদের, আলেমদের অনুমতি দেন, তাহলেই সম্ভব, কিন্তু শিরককারীদের জন্য সম্ভব। কথা বলেন নাই? যারা শিরক করবে এদের জন্য সম্ভব। যতই নবী আসুক, যতই ওলি আসুক, বিশ্ব নবীও যদি আপনার পাশে এসে দাঁড়ায়, তবুও আপনাকে সুপারিশ করে শাফায়াত করতে পারবে। আমার দিনী ভাইয়েরা, আল্লাহ বলে লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, সুম্মা ইলাইহি তুরজাউন, তার দিকেই ফিরে যেতে হবে, তিনি শাফায়াতকারী, সুপারিশ করতে পারেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরক করা যাবে। এখন প্রশ্ন আসতে পারে, শিরককারী কি জান্নাত যাবে না? উত্তর তো না, জান্নাত যেতেই পারবে না।
ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, জান্নাত তার জন্য হারাম হয়ে গেছে, জাহান্নামটা ওয়াজিব হয়ে যাবে, সে সাহায্য পাবে না। দ্বিতীয় প্রশ্ন আসতে পারে, আমার এখন উপায়টা কি? আমি তো ভুল করেছি, আমি বাবার দরবারে গিয়েছিলাম, আমি তাবিজের উপর বিশ্বাসী ছিলাম, গাছের ডালে বিশ্বাসী ছিলাম, কবিরাজের উপর বিশ্বাসী ছিলাম, শনিবার মঙ্গলবার উপর বিশ্বাসী ছিলাম, আমি বিভিন্নভাবে বিশ্বাস করতাম। আমি বিশ্বাস করতাম বাড়ি থেকে বের হলেই আমাকে রসুন মাথায় দিয়ে যেতে হবে, বিশ্বাস করতাম। বাড়ি থেকে বের হলেই বাবার নামে গান গাইতে হবে, বিশ্বাস করতাম। বাবাকে কবর দেওয়ার সময় জায়নামাজের মতো করে আরবি লিখনে দিয়ে সুন্দর করে লিখতে হয়, বিশ্বাস করতাম। খোদাই করতে হয়, বিশ্বাস করতাম। আমি গুনাহ করে ফেলছি, পাপ করে ফেলছি, এখন আমার উপায় কি? উপায় আল্লাহ বলেন, আইয়াগফির ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আগের শব্দে আল্লাহ বলছেন লিমান ইয়াশা, আল্লাহ ইচ্ছা করলে মাফ করবেন, তবে খালিসভাবে আপনাকে এখন তাওবা করতে হবে। নেক্সটে আর কোনো শিরক করা যাবে? আমার দিনী ভাইয়েরা, 3 নম্বর প্রশ্ন আসতে পারে, আমি এখন শিরক করছি, তাহলে এখন কিয়ামতের মাঠে পরকালে কিংবা জান্নাতে যাব কিনা, আর আল্লাহর সাক্ষাৎ দিদার পাবো কিনা? আল্লাহ পারো, আমি আল্লাহ পাক বললাম তোমাকে দিদারে দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। যদি আল্লাহর সাক্ষাৎ কেউ পেতে চায়, আল্লাহ পাক বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলে, দুটা যদি কাজ করো আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে পারবো। সুবহানাল্লাহ। কয়টা কাজ? জোরে বলেন, কয়টা? 1 নাম্বার হচ্ছে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যদি রবের সাক্ষাৎ পেতে চাও, ফালইআমাল আমালান সালিহা, তোমার যত প্রকার সৎ আমল আছে, ভালো আমল আছে, এইগুলো বেছে বেছে সৎ ভালো আমলগুলো করো। সুবহানাল্লাহ। সৎ আমল করতে পারলেই রব দিদার দিবেন। সৎ আমল করার জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, তোমরা বলো আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, হে প্রতিপালক আল্লাহুম্মা আইন্নি, আমাকে আলা যিকরিকা, বেশি বেশি স্মরণ করার, ওয়া শুকরিকা, তোমার কৃতজ্ঞতা করার, ওয়া হুসনি ইবাদাতিকা, ভালো ইবাদতগুলো করার আমাকে তৌফিক দাও, আমি যেন তোমাকে স্মরণ করতে পারি, জিকির তোমার করতে পারি, ইবাদত ভালো ভালো করতে পারি, এবং আমি তোমার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। বলেন আমিন। আমিন। এইভাবে আল্লাহর কাছে চাবো, আরবি না পারলে বাংলা দিব, আল্লাহ আমাকে বেশি বেশি করে তোমাকে ডাকার তৌফিক দাও, আল্লাহ তোমার শুকর গুজার করার তৌফিক দাও, ভালো ইবাদত করার তৌফিক দাও, যে ইবাদতগুলো করতে পারলে কিয়ামতের মাঠে তোমার সঙ্গে জান্নাতে গিয়ে আমি আল্লাহ তোমার দিদার লাভ করব, তৌফিক দাও। আমিন। আল্লাহ পাক বলেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। 2 নাম্বার, যদি তোমরা শিরক মুক্ত থাকো, আমি আল্লাহর সঙ্গে যদি শরিক না করো কাউকে, আমার মতো করে ক্ষমতাবান কাউকে মনে না করো, আমার মতো করে রাষ্ট্রপ্রধানকে যদি ভয় না করো, আমার মতো করে এমপিকে যদি ভয় না করো, আমার মতো করে যদি জনগণ হয় জনগণকে যদি ভয় না করো, এমনটা যদি করতে পারো, বুকের পাঠা খুলে বুক ফুলিয়ে আর মুখ ফুলিয়ে চলতে পারো, যদি মুখ খুলে সাহসী কণ্ঠে বজ্রকণ্ঠে আওয়াজ করতে পারো, প্রতিবাদ করতে পারো, আর বুক ফুলিয়ে চলতে পারো যে আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, শুধু আল্লাহকেই ভয় করি, আল্লাহকেই মানি, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, এমনটা যদি করতে পারো, শুধু আল্লাহকেই মেনে চলো, আল্লাহ বলে শোনো, তাহলে আমি আল্লাহ তোমাকে জান্নাতের মাঝে এই 2টা কাজ করার কারণে আমি আল্লাহ তোমার সঙ্গে সাক্ষাৎ করব। তাহলে সৎ আমল করতে হবে আর শিরক মুক্ত হতে হবে। আমার দিনী ভাইরা, তাহলে 1 নম্বরে হলো শিরক যদি কেউ করে তার ঈমানও চলে যাবে, ইসলামও চলে যাবে, তার ভিতরে তখন ঈমান নেই, ইসলাম নেই, তাকে নতুন করে আবার ইসলাম গ্রহণ করতে হবে। তার মানে ওই যে এফিডেভিট করে করতে হবে তা নয়, কিন্তু হিন্দু থেকে একবার আসবেন তা নয়, মানে আপনি ইসলামী ছিলেন, ঈমান ছিল আপনার, আপনার ওই শিরক করার কারণে সাময়িকভাবে আপনার কাছ থেকে ঈমানও চলে গেছে, ইসলামও চলে গেছে। মানে পূর্বে যত আমল করেছেন, 5, 7, 10 বছর 20 বছর আপনি আমল করেছেন, আপনার 20 বছর বয়সের যত আমল সব নষ্ট হয়ে গেছে, এখন কিচ্ছু নেই, ওটা খালি। এখন নতুন করে নিবন্ধন করতে হবে। কথা বোঝেন নাই? নতুন নিবন্ধন, যে আল্লাহ
আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও, আমার তওবা কবুল করে নাও। এই মৌখিকভাবে আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমি শিরক করেছি, মাফ করে দাও, আর জীবনে এগুলো কাজ আমি করবো না, আমাকে মাফ করে দাও। তওবা করার পরে আল্লাহ আজকে থেকে আমি তোমাকে মেনে চলবো, আমি তোমাকেই মানবো, তুমিই আমার রব, তুমিই আমার সব, তুমি রিজিক দাতা, তুমি বিধান দাতা, তুমি আইন দাতা, তুমি সব কিছুর মালিক। আমার দিনী ভাইয়েরা, 2 নাম্বার হচ্ছে আল্লাহ ও বান্দার মাঝে মাধ্যম তৈরি করা। যদি কেউ বিশ্বাস করে, যদি কেউ চিন্তা করে, যদি কেউ কর্ম করে, যদি কেউ কথার দ্বারা বলে, যদি কেউ সন্দেহ করে, 5টা পদ্ধতির মাধ্যমে যদি কোনো ব্যক্তি মনে করে যে আল্লাহকে পাইতে হলে এখন আমাকে একটা ভায়া মাধ্যম লাগবে, আল্লাহর কাছে পৌঁছতে হলে একটা ভায়া মাধ্যম লাগবে, আল্লাহর কাছে পৌঁছতে হলে একটা পীর সাহেব লাগবে, আল্লাহর কাছে পৌঁছতে হলে একজন হুজুর লাগবে, আল্লাহর কাছে পৌঁছতে হলে আমি যেহেতু পাপ করেছি গুনাহগার, পৌঁছতে হলে একজন বাবার দরবারে যেতে হবে। এমন যদি কোনো ব্যক্তি চিন্তা ভাবনা করে, আল্লাহ পাক বলেন তার ঈমানও চলে যাবে, তার ইসলামও। এই বিষয়গুলো সমস্ত উলামায়ে কেরাম একমত। জামাত ইসলাম বলেন, হেফাজত বলেন, খেলাফত বলেন, চরমনাই বলেন, ফুলফুরা বলেন, আটরশি বলেন, আটরশি ব্যতীত, আটরশি তো মুশরিকের গ্রুপে, আটরশি ব্যতীত যত প্রকার হক্কানি উলামায়ে কেরাম পীর সাহেব আছে, সমস্ত দল একমত, আহলে হাদিসও একমত, সবাই একমত যে এই কারণগুলো যার ভিতরে আছে তার ঈমানও থাকবে না, ইসলামও থাকবে না। আমার দিনী ভাইয়েরা, 2 নাম্বার আমরা আল্লাহ এবং বান্দার মাঝে ভায়া মাধ্যম তৈরি করা। অনেকে ভায়া মাধ্যম তৈরি করে, তাদের চিন্তা ধারণা হলো, তারা বলে, তারা দলিল দেয় ভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। অনেকের চিন্তা ভাবনা, অনেকের ধারণা, বিশ্বাস এটাই, তারা বিশ্বাস করে এইভাবে, তাদের চিন্তা হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, একটা ওসিলা লাগবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ঈমান এনেছো, শোনো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আর ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, একটা ওসিলা তালাশ করো, একটা ওসিলা খোঁজো, একটা মাধ্যম খোঁজো, যেই ওসিলায় তোমরা পার পাবে, মাপ পাবে। ওয়াজাহিদু ফি সাবিলিহি, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করো, লাআল্লাকুম তুফলিহুন, যদি সফলতা অর্জন করতে চাও, যদি গোল্ডেন প্লাস পেতে চাও, তাহলে এই 2টা কাজ করো। নাম্বার 1 ওসিলা খোঁজো, নাম্বার 2 জিহাদ করো। এখন এই আয়াতের তাফসিরে, ব্যাখ্যায়, তাফসিরে যা আসছে, এটাকে খণ্ড করে, এটাকে বিভ্রান্তিকর খণ্ড করে, এটাকে উল্টিয়ে ঘুরিয়ে তারা অপব্যাখ্যা দিয়ে বলছে যে একজন ওসিলা, একজন বাবা ধরা হয়। তারা বলে, কথায় কথায় বলে পীর পয়গম্বর, নাউজুবিল্লাহ। পীর আগে না নবী আগে? কথা বলেন, পীর আগে না নবী আগে? নবীদের জন্ম আগে না পীরদের জন্ম আগে? তো এই শিরক পূজারী, মাজার পূজারী যারা, বাবা পূজারীরা বলে যে পীর পয়গম্বর, উর্দু দিয়ে বলে পীর পয়গম্বর, তার মানে পীর সাহেব আগে, পয়গম্বর পরে, নাউজুবিল্লাহ। অথচ পয়গম্বর আগে, পীর সাহেব পরে। পীর সাহেব সাহাবীদের জুতা টানারও যোগ্যতা রাখে না, নবী তো দূরের কথা, ঠিক কিনা? যারা দেখেছে সাহাবী আশারায়ে মুবাশশিরা 10 জন সহ অন্যান্য সাহাবী যারা জান্নাতে যাবে, 10 জন তো স্পেশালি জান্নাত যাবেই যাবে, সাহাবীরা জান্নাত যাবে, শুধু আব্দুল্লাহ ইবনে উবাই ব্যতীত যত সাহাবী সবাই জান্নাত যাবে, কিন্তু গ্যারান্টি দেওয়া হয়েছে মাত্র 10 জন। জোরে বলেন কয়জন? আরো জোরে কয়জন? তারা কি এমনি পাইছে? মানে নবীকে দেখছে আর জান্নাত হয়েছে নাকি? হ্যাঁ বলেন, কথা বলেন। এত সস্তা না জান্নাত। নবীকে দেখছি, পাইছি, মাধ্যম হয়ে গেছে, ওসিলা পাইছি, নবীর ওসিলায় পার পাবো। বলে আমরা শেষ জমানার নবীর উম্মত, আমরা মুসলমানের বাচ্চা, আমরা জান্নাত যাব না, যাবে কে? ওরে বাপ রে বাপ, মেরি আকীদা সঠিক হে, কি ফতোয়া দেয়! অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বললেন, সঙ্গী সাথী জেনে রাখো, কিয়ামতের মাঠে আদম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলবে, আদম। আদম বলবে, লাব্বাইকা ইয়া রব, আমি হাজির। আদম তুমি এখন খুঁজে খুঁজে বাহির করো জান্নাতি সংখ্যা। আদম বলবে, কতগুলো? আল্লাহ বলবে, 1000-এর মধ্য থেকে একজনকে বেছে জান্নাত নিয়ে যাও, আর 999 জনকে এক দেখে রেখে দাও। নাউজুবিল্লাহ। সাহাবীরা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, 1000-এ মাত্র একজন জান্নাত, আমরা সাহাবী, আমরা কোথায় যাব? আপনার উম্মত কোথায় যাবে?
সাহাবীরা তখন বিচলিত অনুভব করলেন। রাসূল বললেন, তোমাদের জন্য সুখবর, তোমাদের জন্য ভালো স্পেশাল খবর, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে ওই সময় বিশেষ করে আমার উম্মত যারা হবে তাদেরকে আল্লাহ পাক জান্নাত দিবেন এই অংশের 3 ভাগের 2 ভাগ। সুবহানাল্লাহ। তার মানে 1000-এর 3 ভাগের 2 ভাগ আমার আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। অপর এক হাদিসে সহিহ মুসলিমে আসছে, আল্লাহ পাক কিছু সংখ্যক লোককে বিনা হিসেবে জান্নাত দেবেন। আল্লাহ পাক এই মুষ্টি পরিমাণ তুলবেন আর জান্নাত, আর আল্লাহর মুষ্টি বলতে এত পরিমাণ যে গোটা পৃথিবীকে, কোরআনে কারিমে আসছে, গোটা পৃথিবীকে আল্লাহ এবার হাত মোড়ালে গোটা আসমান এবং জমিনকে কাপড়ের মতো পেঁচায় হাতে রাখতে পারে। তার মানে হিসাব করেন কত মানুষকে আল্লাহ জান্নাত দেবে বিনা হিসাবে। সুবহানাল্লাহ। এক হাদিসে স্পষ্ট লিখিত আসছে যে 70,000 মানুষ, 70,000 মানুষকে আল্লাহ হিসাব ছাড়াই জান্নাত দান করে দেবেন। সুবহানাল্লাহ বলেন, আরো আসতে বলেন সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেও হবে সুবহানাল্লাহ।